আপনি কি কখনো ভেবেছেন একই ছাদের নিচে থেকেও কেন অনেক সংসার অশান্তিতে ভরে থাকে? কেন ভালোবাসা থাকা সত্ত্বেও সম্পর্কগুলো ধীরে ধীরে দূরে সরে যায়? সংসার ভাঙে বড় কোনো কারণে না, ভাঙে ছোট ছোট অবহেলা, ছোট ছোট ভুল আর কিছু অভ্যাসের জন্য। আর সুখী সংসার সেটাও বড় কিছু দিয়ে না, তৈরি হয় ছোট ছোট অভ্যাস দিয়ে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন কিছু ছোট ছোট অভ্যাস যেগুলো যদি আপনি আজ থেকেই শুরু করেন তাহলে আপনার সংসার আরও সুন্দর হয়ে উঠবে, শান্ত, সুন্দর আর আসলে সুখের জায়গা হয়ে উঠবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মনিস ডেইলি লাইফ থেকে আমি মনি। প্রতিদিনের মতো দেশ ও প্রবাসী, কাছের ও দূরে সবারই সুস্বাস্থ্য কামনায় আমি আজকে ব্লগটি শুরু করতে যাচ্ছি। আশা করি সবাই আমার সাথে থাকবেন। আর যদি আপনার ভিডিও দেখতে দেখতে একটি অংশ ভালো লেগে যায়, সেই ভালো লাগা থেকে আপনাদের কাছে অনুরোধ করব একটি লাইক দিয়ে প্লিজ আপনি ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটি লাইকটি হয়তো আমার ভিডিওটি অন্যজনের কাছে পৌঁছাতে সাহায্য করবে, এই জন্য অনুরোধটুকু রাখার চেষ্টা করবেন। তাহলে চলেন মূল কথায় চলে যাই, শুরু করি। সংসার সুখী করার জন্য সবাই তো অনেক রকম অনেক কথা বলে, অনেক কিছু করে, কিন্তু আমি আজকে আমার বাস্তব জীবন থেকে যে অভিজ্ঞতা থেকে আপনাদের 10টি টিপস দেব, হয়তো আপনাদের কাজে লেগে যেতে পারে। তো ভিডিওটি প্লিজ কন্টিনিউ করবেন। দেখেন আমি যে গুরুত্বপূর্ণ কথাগুলো এখন বলবো সেগুলো শোনার জন্য সাথে থাকুন। যে টিপসটি দিব সেগুলোর মধ্যে প্রথমটি হলো কথা বলার অভ্যাস ঠিক করা। সংসারের সবচেয়ে বড় সমস্যা কথা বলার ধরন। অনেক সময় আমরা বুঝতেই পারি না আমাদের এক একটা কথা কতটা কষ্ট দেয় অপর মানুষটাকে। চেষ্টা করুন রাগের সময় চুপ থাকা, ভালোভাবে কথা বলা। তুমি কখনোই এটা করো না, না বলে তুমি করলে আমার ভালো লাগতো বলা। তাহলে দেখবেন কতটা কিন্তু দুইটাই দুই রকম। তুমি এটা করো না, এটা না বলে আপনি বলতে পারেন তুমি করলে হয়তো এটা আমার ভালো লাগতো, এভাবে বলবেন। তাহলে আসলে কথা বলে অনেক কিছু করা যায় মানুষকে। এখন দ্বিতীয় যেটি বলবো সেটা আর বেশি গুরুত্বপূর্ণ। দ্বিতীয় টিপস যেটা দেবে সেটা হলো ছোট ছোট কেয়ার করা। ভালোবাসা বড় কিছু না, ভালোবাসা হলো ছোট ছোট কেয়ার। যেমন ধরেন খাবার খেয়েছে কিনা জিজ্ঞেস করা, ক্লান্ত হলে পানি দেওয়া, এক কাপ চা বানিয়ে দেওয়া। এই ছোট জিনিসগুলো সম্পর্ককে আসলে গভীর করে। তৃতীয় নাম্বার যেটা বলছি, সবারই আসলে এটা করা উচিত আমার মনে হয় আর কি, আমার দৃষ্টিকোণ থেকে আমার এটাই মনে হয়। তৃতীয় নাম্বার টিপসটি হলো একে অপরকে সম্মান দেওয়া। ভালোবাসা থাকলে সংসার টিকে না, সম্মান না থাকলে সব শেষ হয়ে যায়। কখনো কখনো দেখবেন ছোট করে কথা বলবেন না, অন্যের সামনে অপমান করবেন না, এগুলো আসলে খুবই খারাপ লাগে। আপনি হন বা স্ত্রী বা স্বামী, দুজনে দুজনকে সম্মান দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন সংসারটা অনেক সুখর হয়ে যাবে। এখন যেটি বলবো সেটি হয়তো অনেক কেউ করে না, হয়তো কেউ করে, কিন্তু এখনকার জেনারেশনের সাথে এটা খুবই অমিল। তো একসাথে সময় কাটানো আজকে ব্যস্ত জীবনে সবচেয়ে যেটা বেশি হারিয়ে গেছে আমার মনে হয় তা হলো একসাথে সময়। দিনে অন্তত 20 থেকে 30 মিনিট মোবাইল ছাড়া কথা বলুন, একসাথে বসে চা খান, তাহলে দেখবেন আপনার প্রতি তার মায়া, মমতা, আন্তরিকতা কতটা বেড়ে যায়। সারাদিন শেষে আপনারা একটু স্বস্তি পাবেন নিজেরা। সংসার লাইফে পঞ্চমটি হলো একটু ইগো কম রাখার চেষ্টা করবেন। অ্যাপ্রিসিয়েট করতে পারেন, কোনো ভালো কাজ করলে ধন্যবাদ ও সরি বলার অভ্যাস থাকা আমার মনে হয় সবারই জরুরি। অনেকে মনে করে স্বামী স্ত্রীকে আবার ধন্যবাদ দিবে, কিন্তু এই দুইটা শব্দ অনেক বেশি আসলে ইমপ্যাক্ট পড়ে আমার মনে হয় একটা ফ্যামিলির মধ্যে। ধন্যবাদ সরি সম্পর্ক বাঁচিয়ে রাখতে জাদুর মধ্যে কাজ করে। আপনি দেখবেন আপনাকে হয়তো কোনো আপনার পছন্দের আইটেমগুলো আপনার স্ত্রী বানিয়ে খাওয়াচ্ছে, বাবা আপনার পছন্দের কফিটি সে খুব ভালো বানাতে পারে, তো আপনাকে ধন্যবাদ দিলে, অ্যাপ্রিসিয়েট করলে এখানে তো কোনো সমস্যা নেই। তাকে খুশি করতে এইটুকুই আসলে যথেষ্ট। আপনারা দেখবেন বাসা বাড়িতে গিয়ে তো তাকে একটু আপনি থ্যাংক ইউ বা ধন্যবাদ জানান, সরি বলতে পারেন, ভুল হলে দেখবেন ভুল বোঝাবুঝিটা অনেক কমে যাবে এখানে। আজকে দুপুরে রান্নাটি একদম মন মতো করে রান্না করছি। এখানে আমার পছন্দের মাছ বলতে পারেন কই মাছ, তারপর হচ্ছে শিং মাছ, এগুলো আমার খুবই পছন্দ। সেই কখন খেয়েছিলাম, বাড়িতে তেমন একটা গ্রামে না থাকাতে এখন খাওয়াই হয় না। তো আমার খাওয়ার ইচ্ছে শুনে যে আমি এগুলো সব পছন্দ করি, এই জন্য আমার শাশুড়ি আমার শ্বশুরকে বলেছিল, তো ওইখান থেকে গ্রাম থেকে এনেছিল, আমার দেবর লাগে উনি। তো এই যে দেখেন রান্না করছি, এগুলো একদমই টাটকা মাছ বলতে পারেন, জীবিত এনেছিল। তো এগুলো প্রথম দিন ছিল কি আমি বালতিতে রেখে পানি দিয়ে রাখছিলাম আর পরের দিন থেকে আম্মু এটা পরিষ্কার করে দিয়েছে। অনেক কাটা ছিল, ওনার অনেক কষ্ট হয়েছে।
তো বলেছিলাম আপনি এসে একসাথে এতগুলো কাজ করছেন কেন? আমার জন্য কিছুটা রাখতে পারতেন। কিন্তু দেখেন কতটা সুন্দর হয়ে গিয়েছে। এখানে শিং মাছগুলো একদম ফ্রেশ লাগছে। এই কই মাছগুলো যে এত বড় ছিল কেউ বলবে না এগুলো দেশি কই মাছ, অনেক মজা হয়ে। আপনারা অনেকেই হয়তো ভাবতে পারেন আমি খাওয়ার জিনিসগুলো এখানে বেশি শো অফ করি, তো আসলে বিষয়টি এমন না। আমি তো তেমন একটা বাড়ি গুছানো বা আমার কারোর সাথে তেমন একটা আমার আসলে শাশুড়ি আর কি ক্যামেরার সামনে উনি আসতে চান না, বা আমি এসব করে উনি তেমন একটা হয়তো পছন্দ করেন না, এই জন্য আমি ওনাকে সামনে আনি। কিন্তু এর মধ্যে উনি অনেক রকম কাজ করে দিয়ে আমাকে। তো আমি যাই করি আপনাদের সাথে শেয়ার করি আমার অভিজ্ঞতাগুলো যতটুকু পারি আর কি। হয়তো আপনাদের ভালো লেগে যায়, সেই ভালো লাগা থেকে আমি এটা আসলে আবার করি ভিডিওটা। তো এখনও যেহেতু ফ্রি আছি, আমার সময়টা তেমন একটা কাটে না। এই সময় আমি চেষ্টা করি কি আমি ভিডিও বানাতে সমস্যা নাই। হয়তো অন্যজনের মতো কোনো ভালো ভিডিও বানাতে পারছি না, তবে হ্যাঁ চেষ্টা করে যাচ্ছি। চলেন মূল কথায় চলে যাই। তো এখন আমি যে টিপসটি দিব সেটি হলো ষষ্ঠ, ভুল বোঝাবুঝি আসলে জমতে দেওয়া যাবে না সম্পর্কে। ভুল বোঝাবুঝি জমতে না দেওয়া, একটা ভুল বোঝাবুঝি আসলে যদি ঠিক সময়ে পরিষ্কার না হয় আসলে তখন সেটা পাহাড় হয়ে যায়। আপনি দেখবেন আপনি একজন মানুষের সাথে সম্পর্ক বিচ্ছেদ করছেন, হ্যাঁ আপনার ওনাকে ভালো লাগছে না, কথা বলা বন্ধ করে দিচ্ছেন, কিন্তু দেখবেন কথা না বলতে না বলতে এমন পাহাড় তৈরি হয়েছে যে আপনি আসলে মানে বুঝতেই পারছেন না তার সাথে আপনি কীভাবে কথা বলবেন। মানে আপনার একটা হেজিটেট কাজ করবে, একটা দ্বিধাবোধ চলে আসবে যে আমি তার সাথে কীভাবে আবার কথা বলা শুরু থেকে শুরু করব। তো সেটি আসলে অনেক সময় হয়ে ওঠে না। তো সম্পর্ক আসলে অনেক বড় দেয়ার তৈরি হয়ে যায়। তো এই জন্য আমি বলি সম্পর্ক আসলে মানে সেটা ভুল বোঝাবুঝিটা রাখবেন না, কথা বলে ফেলবেন। তাই আসলে সাথে সাথে কথা বলাই উচিত। মন খুলে কথা বলুন, বা আপনার কোন বিষয়টি খারাপ লেগেছে বা উনি সেকেন্ড বার যাতে সেটি না করে, তো এইটা আপনি ওনাকে বোঝাতে পারেন। তাহলে হয়তো বিষয়গুলো অনেক ক্লিয়ার হয়ে যাবে। এখন যেটি বলবো আসলে সেটি হয়তো সবাই এখন আজকালকার যুগে আসলে সংসার করাটা খুবই টাফ। হয়তো জেনজির জন্য এটাই হচ্ছে অনেকটা। আমার মাদের দাদদের যেভাবে সংসার করতে দেখেছি এভাবে এখনকার মেয়েরা আসলেই পারে না। ওনারা অনেক কেউ ভাবে সংসারকে আসলে প্রতিযোগিতা আসলে বানানো যাবে না কখনো। সংসার এটা আসলে যুদ্ধক্ষেত্র না, এটা কোনো যুদ্ধ না, এটা একটা টিম ওয়ার্ক, হ্যাঁ। তো এখানে একসাথেই আসলে কাজ করতে হবে। যদি আপনি আপনার ফিউচার আপনার বাচ্চা কাচ্চার জন্যই আপনি আপনার মানুষটাকে যদি মেন্টালি প্রেশার দিয়ে থাকেন তাহলে এখানে আসলে এটা কখনোই সম্ভব হবে না সুখী সংসার হতে। তো এটি আপনি বাদ দিতে পারেন। তো আপনার মনে হতে পারে এটি আমি বেশি করছি, এই চিন্তা বাদ দিয়ে দিন। এটা আসলে কখনোই যুদ্ধক্ষেত্র না, এটা আসলে টিম ওয়ার্কলি কাজ করতে হবে এখানে। যদি আপনার সংসারটাকে আপনি সুন্দরভাবে পরিচালনা করে শান্তিতে থাকতে চান তাহলে এই কাজটি করতে পারেন। এখন যে আপনি এখানে গরুর মাংস আর এখানে দেখছেন, তো ডালটা এটা অনেক মজা ছিল আসলে। তো বাইরে হয় কি ২-১ দিন খেতে খেতে আমার আবার খেতে ইচ্ছে করছে বাইরের খাবার। তো আমার শাশুড়ি ওইদিন ঘুমিয়ে গিয়েছিল। তো এখানে দেখেন আমি মাংস দিয়ে অনেক আমার গরুর মাংস খেতে ইচ্ছে করছিল, তাই এটা আনা হয়েছিল রাতের বেলা। যদিও বাসার মধ্যে তরকারি ছিল, কিন্তু আসলে এভাবে মাঝে মধ্যে বাইরে খাবার খেতে খুবই ভালো লাগে। আমি আসলে ২-৩ দিনের ভিডিও এখানে জোড়া তালে দিয়ে আমি একটু একটু করে ভিডিওগুলো করে রাখি, সেগুলো দিয়ে এখানে আমি ভিডিওটা মেক করেছি। তো কেমন লাগছে আপনাদের কাছে আমাকে জানাবেন ভিডিওটি। কথা বলতে বলতে চলে রান্না প্রায় শেষের দিকে। তো এখন বেসিনের সব জিনিসপত্র এখন এক এক করে ধুতে হবে। আমার না মাছ ধোয়ার পরে আমি যদি এভাবে জালি এগুলো ইউজ না করি, এখানে জানি না জালি এগুলাকে কী বলে, আমরা আমাদের আঞ্চলিকে ফেন্ন বলে থাকি এগুলাকে, কক্সবাজার ওদিকে আর কি। তো ওগুলাতে আসলে আমি মাংস ধুয়ে না রাখলে, মাছ ধুয়ে না রাখলে আমার লাগে কি পানিগুলো একদমই থেকে যায়। তো আমি যখন আবার তরকারি রান্না করি আমার লাগে কি কোনো রক্তের মানে পানিগুলো পড়ছে, এই জন্য আমি সবসময় চেষ্টা করি এভাবে জালিগুলো ইউজ করতে। আর এক এক করে এখানে এক এক করে আমি ধরেন পেঁয়াজ মরিচ এগুলো কাটতে কাটতে অনেক জিনিসপত্র জমে যায়। অনেক সময় হয় কি আমি চাল দেওয়ার সময় আমি এই জালিগুলো ইউজ না করলে আসলে আমার ভালোই লাগে না। লাগে কি আমার ভালো করে পরিষ্কার হচ্ছে না, এই জন্য হয়তো আমার জিনিসগুলো অনেক বেশি জমে যায়। তো আমি মাঝে মধ্যে চেষ্টা করি পেঁয়াজটা না কেটে যদি এভাবে কাটারি করে কেটে যদি ভালো করে করা যায় হয়তো তরকারিটা আরেকটু ভালো হবে। এই জন্য আসলে আমার এক এক করে এখানে জিনিসগুলো অনেক বেশি জমে যায়। তো অনেক কথাই বলে ফেললাম।
প্রতিদিনের মতো ভিডিওতে আরও একবার চেয়ে নেব আপনাদের কাছে। যদি এখনও আমার ভিডিওটি কন্টিনিউ করছেন তাহলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করেন। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা সবাই প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিতে পারেন যদি আপনার ভিডিওটা ভালো লেগে যায় আর কি। তো আমি আমার অভিজ্ঞতাগুলো এখানে সাংসারিক লাইফগুলো এখানে শেয়ার করে থাকি। যদি আপনার ভালো লেগে যায় সেই ভালো লাগা থেকে অনুরোধটুকু করা। আশা করি রাখবেন। চলেন মূল কথায় চলে যাই। ৮ নাম্বারটি হলো প্রশংসা করার অভ্যাস। মানুষ প্রশংসা পেলে আসলে শুনতেই ভালো লাগে। তো বলতে পারেন, "তুমি আজ খুব সুন্দর লাগছে তোমাকে। এটা তোমাকে খুব ভালো করেছো এই কাজটি।" সেভাবে করতে পারেন। এখন যেটি বলব সেটি আসলে খুবই প্রয়োজনীয়। রাগ নিয়ন্ত্রণ করা। রাগ সবচেয়ে বড় শত্রু একটা মানুষের জন্য আমার মনে হয়। তো রাগ এলে চুপ থাকতে পারেন, পানি খাবেন, জায়গা পরিবর্তন করতে পারেন। হয়তো এখন থেকে এটা আমি অনেক বেশি চেষ্টা করব। আমি একটু করি কিন্তু পারি না আর কি। রাগ তো কন্ট্রোলে রাখা যায় না। তো এখন সর্বশেষ যেটি বলবো সেটা হলো আল্লাহর উপর ভরসা রাখা। সংসারে শান্তির জন্য শুধু চেষ্টা না, দোয়া আর নামাজও জরুরি। একসাথে নামাজ পড়ুন, দোয়া করুন, হয়তো আপনার জীবনে সুখ চলে আসতে পারে। আর অভ্যাসগুলো করার চেষ্টা করবেন। আমি যতটুকু বলেছি আমার অভিজ্ঞতা থেকে শেয়ার করছি, হয়তো আপনার কাজে লেগে যেতে পারে। সংসারটা আসলে কাচের মতো, একবার ফেটে গেলে জোড়া লাগে ঠিকই কিন্তু দাগ থেকে যায়। আপনি যদি চান আপনার সংসারটা সুখী হোক তাহলে বড় কিছু করা দরকার নেই। আজ থেকে এই ছোটো ছোটো অভ্যাসগুলো শুরু করুন, কারণ একদিন সংসার ভাঙে না, একদিনেও গড়ে না। প্রতিদিনের ছোটো ছোটো ভালোবাসা, ছোটো ছোটো যত্ন, এগুলি একদিন বড় সুখ হয়ে ফিরে আসে। মনে রাখবেন, আপনি যদি আপনার সংসারকে এখন সময় দেন, ভালোবাসা দেন, সম্মান দেন, তাহলে আপনার সংসার একদিন আপনাকে এমন সুখ দেবে যেটা আর কোথাও পাওয়া যায় না। তো আজকের ব্লগে এটুকুই। সবাই আমি আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম সবাইকে। আল্লাহ হাফেজ।